এলিমেন্টর শপিফাই ব্যাচ 100 মার্কস, একদম সিম্পল। ওয়ার্ডপ্রেস এর ক্লোন করবা, এই ল্যান্ডিংটা সেম টু সেম ক্লোন করবা। হোয়াট ইজ ক্লোন? ক্লোন মানে আমি একদম সেম কালার, সেম ডিজাইন, তারপর হচ্ছে কনসেপ্ট, এভরিথিং উইল বি সেম। অর্থাৎ ফন্ট পিকিং থেকে শুরু করে এই বাটন থেকে নিচের গ্যাপ, এই ভিডিও থেকে নিচের গ্যাপ, একদম সবকিছু আমি পিক্সেল পারফেক্ট চাই। কালার পিক আপ করবা, তারপর হচ্ছে ফন্ট পিক করবা, ফন্ট পিকার দিয়ে, তারপর হচ্ছে তোমার গ্যাপ গুলো দেখবা, মার্জিন প্যাডিং। সো এই জিনিসটা, এই সাইডটা মানে এটা ল্যান্ডিং পেজ, এক পেজের ওয়েবসাইট। হ্যাঁ, এই এক পেজের ওয়েবসাইট সেম টু সেম করবা। প্রথমে একটা ভিডিও আছে ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছ। তারপর এটাতে আরেকটা আলাদা করে ভিডিও বসানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করা হয়েছে, তারপরে সেকশনে কিছু ইমেজ ইউজ করা হয়েছে এবং কিছু লেখা দেওয়া হয়েছে। এরপরেরটাতে কিছু ছোট ছোট ইমেজ গুলো গ্যালারি আকারে শো করানো হয়েছে। এরপর আওয়ার সার্ভিস, এটা তো সিম্পল, এটাও সিম্পল। এটা একটা ভিডিও বসাইছে, গ্যালারি একটা মেসোনারি গ্রিড নিছে, যে কোনো অ্যাডন দিয়ে করতে পারবা। এটা এফএকিউ সিম্পল, এলিমেন্টরি আছে, একটা কন্টাক্ট ফর্ম, এলিমেন্টর দিয়ে ফর্ম বানাবা, বাম পাশে তোমার লেখা থাকবে। দ্যাটস ইট, এটাতে 50 মার্কস। তার মানে এটা সেম টু সেম করতে হবে। হ্যাঁ, সেম ডিজাইন, কন্টেন্ট সেম, কালার, এভরিথিং সেম। আচ্ছা, শপিফাইতে যারা, শপিফাইয়ের জন্য মানে এলিমেন্টর শপিফাই প্রোডাক্টটা হচ্ছে একটা হোম পেজ বানাবা। তোমার পছন্দ মতো থিমও নিতে পারো, পেজ ফ্লাই দিয়েও করতে পারো, জেম পেজেস দিয়েও করতে পারো, যা মানে যার যা বিল্ডার ভালো লাগে, যাই বিল্ডার হোক, যে কোনো একটা বিল্ডার বা থিম যা দিয়ে করো, আমার এই সাইটটা করা লাগবে এবং হোম পেজ ডিজাইনটা করবা। কিন্তু এইটা হচ্ছে উল্টা কাজ, সেম টু সেম না, রিডিজাইন। রিডিজাইন মানে কি? এইখানে যা আছে এটা থাকতে পারবে না, এখানে যেভাবে ডিজাইন আছে এটা থেকে কিছু একটা চেঞ্জ করতে হবে তোমাকে। এটা এটা একটা মানে এটা একটা মার্কেটের একটা অনেক বড় টাইপের কাজ, যেটা অনেক মানুষ জানে না। সবাই কি করে, ওয়েবসাইটে কন্টেন্ট দিছে ও কাজ করে, কিন্তু একটা ওয়েবসাইট এক্সিস্টিং বানানো আছে, এটাকে ডিফারেন্টলি সাজানো। অর্থাৎ ধরো এখানে দুইটা সেকশন আছে পাশাপাশি, এইটাকে ডিফারেন্টলি কেমনে সাজানো যায়, নিচে নিচে করতে পারি। তারপরে এখানে একটা প্রোডাক্ট শো করানো হয়েছে, এই লেখাটাকে ডান পাশে নিয়ে আসলাম, প্রোডাক্টটাকে বাম পাশে নিয়ে আসলাম। তো এরকম কিছু রিঅ্যারেঞ্জমেন্টের কাজগুলোকে রিডিজাইন বলা হয়। রিডিজাইনের আরো কিছু নাম আছে, এটা একটু মনে রাখবা। অনেক ক্লায়েন্ট বলে রিভ্যাম্প, রিডিজাইন, ঠিক আছে, রিক্রিয়েট। সো রিক্রিয়েট, রিডিজাইন, রিভ্যাম্প, এগুলো সবগুলোই মিনিং একই। ওয়েবসাইটের এক্সিস্টিং কন্টেন্ট গুলোকে ইউজ করে ডিফারেন্ট কিছু একটা ডিজাইন করবা, শুধুমাত্র হোম পেজ। দ্যাটস ইট, বুঝছো না? ভাই ওই উপরের মেনু কি বসাইতে হবে? মেনু লাগবে না, মেনু লাগবে না, জাস্ট তুমি কন্টেন্ট বসাবা, হেডার ফুটার বাদ, হেডার ফুটার বাদ। অল রান 163, টাটা বাই বাই। আচ্ছা, কেন জমা দিবা? এই দুইটা লিংক একটা ডকের মধ্যে জমা দিবা। 163 না, আমি ভাইয়া একটা কোশ্চেন ছিল, ওইখানে কি হেডার ফুটার লাগবে না? আর আমাদের হচ্ছে জেম পেজ তো করানো হয়, তোমার যে কোনো বিল্ডার, থিম বিল্ডার যা মন চায় এটা দিয়ে করবা। তো আমাদের হেডার ফুটারের তো দরকার নাই। হেডার ফুটার তো চাই না আমি। পারমু কিনা? পারুম। এটা কোনো কথা হইলো? এত সোজা শুধু জিনিস। ল্যান্ডিং পেজ ভাই পারবেন? ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ল্যান্ডিং পেজ 2-3 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, এরকম ক্লায়েন্টও পাবা, তখন কি করবা? ওকে, ডান, দিয়ে দিছি আমি। 163, কারো কোনো কোয়ারিজ না থাকলে চলে যেতে পারো। বেস্ট অফ লাক। ভাইয়া ওই যে ল্যান্ডিং পেজটাতে একটা পিছনে ভিডিও আছে, আসলে ওই ভিডিওর পরিবর্তে অন্য কোনো ভিডিও দিলে কি হবে? কোনটা? এই ল্যান্ডিংটাতে আমি সেম চাইছি, সেম। ওই ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও বাইর করবা, পারবা না? ইন্সপেক্ট করে বাইর করবা। ইন্সপেক্ট করলে দেখবা তুমি এই যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও কন্টেন্ট তুমি বের করতে পারতেছো। আমিনুল ভাই, জাস্ট ডিপটা ধরবা, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই যে একটা ভিডিও দেখা যাচ্ছে, এটা আসলে ভিডিও মনে হচ্ছে না, এটা হচ্ছে একটা ইমেজ। জিফ ইমেজ, জিফ নাকি? এক্স্যাক্টলি, জিআইএফ ইমেজ। হ্যাঁ, এখান থেকে জাস্ট রাইট বাটন দিয়ে রোটেট ট্যাব দিয়ে বাইর করে নিও। আচ্ছা, ডান। এইবার হ্যাঁ চলে যেতে পারো। 163 ব্যাচ অল ডান। ওকে, 166, এটা কোন ব্যাচ? আচ্ছা, সো 166 ব্যাচ, ফিগমা ওয়েবফ্লো। কি ব্যাপার, নেটে আজকে তো ঝামেলা করতেছে কেন? সরি, ওয়াজ ডিসকানেক্টেড। আচ্ছা, ফিগমা শুরু করি। হ্যাঁ, 166। ভাইয়া একটা প্রশ্ন ছিল, এই যে 163 ভাইয়া, ওয়ার্ডপ্রেস এর কি হেডার ফুটার বানানো লাগবে? ল্যান্ডিং পেজে কোনোদিন হেডার ফুটার থাকে না, তাহলে লাগবে না, ঠিক আছে। প্রেস, আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এবার ওয়েবফ্লো।
ওয়েবফ্লোতে দেখো ল্যান্ডিং পেজের জন্য একদম এটা ক্লোন করতে বলা হয়েছে এই ল্যান্ডিং পেজটা। হ্যাঁ, সো এই যে লিংক দেওয়া আছে, একটা চা দেখো। সো এই হচ্ছে কন্টেন্ট আমার। অ্যানিমেশন গুলো একটু দেখো, অ্যানিমেশন আছে কিন্তু। হ্যাঁ, সিম্পল সেকশন, সিম্পল, একদম সহজ কাজ, তাই না? স্ক্রলিংটা একটু স্ট্রাগল করতে পারো, বাট খুব বেশি সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু একটা ইমেজ। হ্যাঁ, আচ্ছা, এরপর টেস্টিমোনিয়াল হোভার ইফেক্ট গুলো দেখো। হোভার ইফেক্ট, তারপর এটা হচ্ছে কি ভাই আমাদের 170-এর? না না, এটা হচ্ছে তোমার 166 ফিগমা ওয়েবফ্লো। এটা ওয়েবফ্লো দিয়ে বানাবা। এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা ওয়েবফ্লো ক্লোনিং। আচ্ছা, অবশ্যই পারতে হবে। মিড টার্মে কিছু জিনিস এক্সেপশনাল থাকবেই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখো এখানে রাউন্ড শেপ আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করো, এটা সেম টু সেম ক্লোন করতে বলা হয়েছে। হ্যাঁ, তারপর এখানে দেখো টেস্টিমোনিয়াল কটা করে আছে, একটা করে আছে। দেখো এটা ফন্টটা মানে বোল্ড করা, এটা ডিফারেন্ট কালার, এগুলো সব একটু ফলো করো। একটু লম্বা পেজটা, বাট আহামরি কিছু না, ঠিক আছে? আই হোপ পারবা। ডান, এটা হচ্ছে ওয়েবফ্লোতে সেম টু সেম করবা। ল্যান্ডিং পেজ যেহেতু এটা ফুটা লাগবে না। আচ্ছা, একটা কন্টাক্ট ফর্ম ডিজাইন করতে বলছে, এটা 20 মার্কস। কন্টাক্ট ফর্মটা এরকম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেলটা রিকোয়ার্ড, সাবজেক্ট, মেসেজটা রিকোয়ার্ড, দ্যাটস ইট। একটু স্পেসিং গুলো এগুলো খেয়াল করো। এটা 50-50, বাকিগুলো হচ্ছে 100% করে। হ্যাঁ, ওয়েবফ্লোতে ভাই এটা না? এটা ওয়েবফ্লোতে। হ্যাঁ, গেল ওয়েবফ্লোর কাজ শেষ। ফিগমাতে একটাই 50 মার্কস, একটা এজেন্সি ল্যান্ডিং পেজ উইথ কম্পোনেন্ট সেটস। অটো লেআউট ইউজ করার দরকার নেই, রেসপন্সিভ করার দরকার নেই। আর রেসপন্সিভ বা অটো, এই জিনিসগুলো যেহেতু দেখানো হয়নি, এগুলো করা লাগবে না। তোমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি শুধু করবা, কম্পোনেন্ট। কম্পোনেন্টস, এটাতে 50 মার্কস। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ওকে, 166 না এটা? জি ভাইয়া। তো তোমরা যে ইয়াটা করতেছো, এটা মোটামুটি মার্কেটে এখনো প্রচুর চাহিদা। মানে ওয়েবফ্লোর ডিজাইনারই পাওয়া যায় না, ফিগমার ডিজাইনারই ভালো পাওয়া যায় না। হ্যাঁ, তো এটা একটু ইউটিলাইজ করো, অনেক ভালো করতে পারবা তোমাদের ব্যাচটা। ভাইয়া টাইম মানে মার্কেট প্লেসের অবস্থা বললাম আর কি। হ্যাঁ, না, টাইম এটা কখন এটা 24 ঘন্টা টাইম সাবমিট করার লাস্ট? ওকে, সময় দিবে। 24 ঘন্টার মধ্যে সাবমিট করে ফেলাবা। মিড টার্ম ডান। 166 টাটা বাই বাই। মানে কালকে রাত 1টা পর্যন্ত? একটা না, 12টা পর্যন্ত। আবার 1 ঘন্টা বাড়াও কেন? এমনিতেই 12 এখন তো অটোমেটিক একটা বেজে গেছে ভাইয়া। ভাইয়া একটা বেজে 12টার মধ্যে দিবা, সরি। ভাই এখন কারেন্ট নাই ভাই, ভাই, এখন তো কাজ করা যাবে না ভাই, কারেন্ট সময় তো বাড়াই দেন। আরে আগে কয় ঘন্টা থাকতো জানো? আগে 6 ঘন্টা থাকতো। এই যে দিতাম 12টার সময়, ভোর 6টা, টাইম শেষ, বুঝো অবস্থা। আচ্ছা, এবার দেখো ভাইয়া সমস্যা নেই, পাওয়া যাবে। আমাদের ভাইয়া আমাদের ওয়েবফ্লো সাইটটা তো অনেক বিশাল, এটা করতে করতে অনেক সময় লাগে। হ্যাঁ, সময় তো লাগবে, এই জন্য 24 ঘন্টা দেওয়া হয়েছে, নাহলে তো 6 ঘন্টা নিয়ে নিতাম। আচ্ছা, এবার উইক্সে দেখো সেম সাইট বানাইতে বলা হয়েছে। উইক্স মানে সেম সাইট, মানে কি এই সেম টু সেম ডিজাইন করবে এটা উইক্সে। এটা আসতে থাক। সো এই একটাই তোমাদের 100 মার্কস। সেম টু সেম ফুল ওয়েবসাইট বানাবা, অল পেজ। এটা কিন্তু ল্যান্ডিং না, প্রত্যেকটা পেজ বানাইতে হবে। অর্থাৎ এই যে দেখতেছো, একটা সেকশন, 2টা সেকশন, 3টা সেকশন, 4টা সেকশন। উইক্সের মার্কেটও এখনো অনেক খালি। ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করো। SqSp থেকে উইক্সের মার্কেট অনেক ভালো। আচ্ছা, এরপর প্রোডাক্টে দেখো, এটা আনা লাগবে না। হ্যাঁ, এই যে তোমাদের যে মেগা মেনুটা দেখতেছো, এটা দরকার নাই। তোমরা জাস্ট প্রোডাক্ট বাটনে ক্লিক করবা, দেখবে একটা পেজে নিয়ে গেছে। প্রোডাক্ট পেজটা বানাবা, এটা শপের মতো আর কি। একটা সাপোর্ট নামে পেজ দিছে, সাপোর্ট পেজটা বানাবা। কমিউনিটি নামে একটা পেজ দিছে, কমিউনিটি পেজটা বানাবা। উপরে রেন্ট এবং শপ নামে 2টা বাটন আছে। রেন্টে ক্লিক করলে একটা ফর্ম আসবে, শপে ক্লিক করলে তো শপ পেজ আছেই। খুব আহামরি কিছু না। হ্যাঁ, এই যে সোজা শেষ। তারপর এটাতে একদম সহজ, 3টা সেকশন মাত্র। তারপর এটাতে সবগুলোকে কিভাবে করছে দেখছো, প্রোডাক্ট গুলোকে দূরে দূরে করে ধরাইছে সব পেজে। হ্যাঁ, সহজ। অ্যাক্সেসরিজ। আচ্ছা, এখন কি করতে হবে? প্রোডাক্টের ব্যাপার স্যাপার আছে না এখানে। কন্টেন্ট গুলো নেওয়ার সময় আমার সেম প্রোডাক্ট লাগবে।
অর্থাৎ এই দুটো সম্ভবত কালেকশন, ঠিক আছে, দুটো সেম কালেকশন বানাবা। আর প্রোডাক্ট দেখো এখানে 5টা শো, যে কটা দেখতেছো সে কটা প্রোডাক্ট আপ করবা, অর্থাৎ এটা নতুন ট্যাবে ওপেন করে প্রোডাক্টের নাম, ছবি, প্রাইস টাইস সব নিয়ে নিবা, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট তুমি তোমার স্টোরের মধ্যে আপ দিবা। 5টা না, এখানে আরো 4টা আছে, টোটাল 9টা প্রোডাক্ট শেষ, ঠিক আছে। আর স্পেয়ার পার্টস এর আবার 5টা প্রোডাক্ট আছে, সেম আপ করবা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাড্রেসের মতো দিছে, আর নিচে ফুটার। সো মোটামুটি সহজ না, একটাই সাইট। রেন্ট ফর্ম আছে, এটা মানে কি রেন্টে একটু রেন্টে তো ক্লিক করলাম, রেন্টে কিছুই নেই। রেন্টে হচ্ছে তোমার একটা অ্যাপ স্টোরের লিংক দেওয়া আছে, এগুলো হ্যাশট্যাগ দিয়ে রাখবা। মান্থলি সাবস্ক্রিপশনে 3টা অপশন আছে, 1টা 2টা। তোমাদেরকে সাবস্ক্রিপশন দেখানো হয়েছে উইক্সের? না ভাই, আমাদের ওইটা দেখানো হয়নি। আচ্ছা, তোমরা তাহলে এটা স্ট্যাটিক বানাও, অর্থাৎ তুমি এখানে একটা ছবি দিবা, এখানে লেখা 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 সাবস্ক্রাইব, লার্ন মোর, এগুলোতে কোনো কিছু লিঙ্ক করাবা না। আমি মেম্বারশিপ দেখানোর পর বা সাবস্ক্রিপশন দেখানোর পরে তোমরা এটা দেখে যাবে, খুব সহজ। মেম্বারশিপ একটা অ্যাপ আছে উইক্স মেম্বারশিপ, ওইটা অ্যাড করলেই দেখবা 3টা 4টা মেম্বারশিপ টাইপ করা যাবে। পার মান্থে কত দিতে হবে, এটাতে পার মান্থ কত দিতে হবে, এরকম তুমি আনলিমিটেড মেম্বারশিপ তৈরি করতে পারো। যাই হোক, এক্সপ্লোর না করতে চাইলে একটা স্ট্যাটিক জিনিস তৈরি করে ফেলো, শুধু আমরা ডিজাইনটা করে রাখবো। নেমবারটা করে রাখো, রাইট? হ্যাঁ, সো দ্যাটস ইট। উইক্স ক্লিয়ার? 169 উই আর কামিং। শেষ করে ফেলো। উইক্সের মার্কেট কিন্তু এখন অনেক ভালো। ওয়ার্ডপ্রেস শপিফাইতে যারা আছো তাদেরও অবস্থা ভালো, কিন্তু মার্কেটে অনেকে ঢুকে গেছে, একদম স্যাচুরেটেড না, কিন্তু অনেকেই ঢুকছে। ভিডিওটা দিয়ে দিবেন না ভাই? হ্যাঁ, ভিডিও আমি সবাইকে দিয়ে দিচ্ছি। সো দ্যাটস ইট। 169, টাটা বাই বাই। এবার আমরা শুরু করতে পারি কোন ব্যাচ? 170 মানে আমাদের সবচেয়ে বড় ব্যাচ। 170 যারা আছো, ল্যান্ডিং পেজে 60 মার্কস দেওয়া হয়েছে, ওই যে সেম ওই আগের সাইটটার মতোই। হ্যাঁ, তোমরা আশা করি দেখছো, না দেখলে আমি আবার বলতেছি। এটা ল্যান্ডিং পেজ, অর্থাৎ তোমার হেডার ফুটার বাদে বাকিটুকু বানাবা। এই যে একটা সেকশন, একটা ভিডিও আছে, 4টা 5টা, এটা হচ্ছে তোমার ইমেজ, টেক্সট দেওয়া আছে, কিছু গ্যালারি আছে। হেডার ফুটার বাদে মানে ভাই হেডার ফুটার করতে ল্যান্ডিং পেজ তো হেডার ফুটার লাগবে না ভাই। হ্যাঁ, আর তুমি যদি বানাইতে চাও ফাইন, কোনো সমস্যা নেই। গ্যালারি, মেসনারি। ভাইয়া রেসপন্সিভ করবো কি? হ্যাঁ, অবশ্যই তোমরা রেসপন্সিভ অবশ্যই করবো না, রেসপন্সিভ তো তোমাকে সাথে সাথে দেখানো হয়েছে। 60 মার্কস, সেম ডিজাইন, কন্টেন্ট। রেসপন্সিভ তো ক্লাস হয় না আমাদের। রেসপন্সিভের কোনো ক্লাস এক্সট্রা নাই। কন্টেন্টের সময় তোমাদেরকে মোবাইল ডিভাইসে গিয়ে লেখা ছোট করা, ইমেজ ছোট করা দেখানো হয়েছে না? এটা অটো দেখানো হয় না। ভাইয়া আমরা 169 কি রেসপন্সিভ করব পুরো ওয়েবসাইটটাকে? 169 তো অবশ্যই রেসপন্সিভ করবো, তোমাদের শেষ না উইক্স? 170 আমাদের বলছিল যে রেসপন্সিভ নিয়ে ক্লাস হবে। এটা কোনো কথা হলো? আমাদেরও বলা ক্লাস হয়েছিল। হয়নি বাট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি উইদাউট রেসপন্সিভনেস দিয়ে রাখলাম, ঠিক আছে। বাট হয়ে যাওয়ার কথা, 15টা ক্লাসে তো রেসপন্সিভ দেখানো। তাহলে ট্রাই করো ভাই, দিয়ে রাখেন, আমরা যদি দিতে পারি দিতে। আচ্ছা ঠিক আছে। আর এটা মাল্টি স্টেপ ফর্ম বানাবা এলিমেন্টর প্রো দিয়ে। ডকের মধ্যে ফর্মটা দেওয়া আছে, দেখো। স্টেপ 1-এ থাকবে নাম, ইমেল, ফোন। স্টেপ 2-তে থাকবে কেন করবেন বিড়িতে জয়েন করতে চাও। এটা একটা টেক্সট এরিয়া ফিড, অর্থাৎ প্যারাগ্রাফ টাইপের আর কি, বড় যে প্যারাগ্রাফটা। সো তুমি কিভাবে করবেন বিড়ি সম্পর্কে জানছো, একটা টেক্সট এরিয়া ফিল্ড। আর ফেভারিট মেন্টর চেক বক্স দিবা। দুজন মেন্টর আছে, দুজন মেন্টরের নাম দিয়ে দিতে পারো। দেন নেক্সট স্টেপে ক্লিক করার পর স্টেপ 3-তে যাবে, তখন তোমার কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে কিনা জানতে চাবে। এটার অপশন থাকবে, মানে চেক বক্সের মতো, ইয়েস, আচ্ছা রেডিও, ইয়েস নো, রেডিও বাটন দিয়ে গোল। আর কারেন্ট জবে চেক বক্স দিতে বলছে, অপশন থাকবে স্টুডেন্ট, জব হোল্ডার, লার্নার, টিচার। সাবমিট করবা, সাবমিট করলে রিডাইরেক্ট হবে আমাদের করবেন বিডির ফেসবুকের সাকসেস স্টোরিজ গ্রুপে। সহজ না? ওইটার লিংকটা কোথায় পাবো? ভাই সহজ। কোনটার লিংক কোথায় পাবা? হ্যাঁ, ফর্মটা খুবই সহজ। কোনটার লিংক? ফেসবুকে মানে আমাদের সাকসেস স্টোরিজের লিংক জানো না? এটা কোনো কথা বললা? জানি ভাই। বুঝিস তো। এটা কি ডিজাইন করবো এমনি? আচ্ছা হ্যাঁ, এটা ডিজাইনটা ওপেন রাখা হয়েছে, ঠিক আছে। জমা দেওয়ার ডেডলাইন মানে কত? এই যে তোমার 24 ঘন্টা, অর্থাৎ আগামীকালকে রাত 12টা পর্যন্ত সময়।
আর এটাতে কোনো ডিজাইন দেওয়া হয়নি, এটা কি খেয়াল করছো? অর্থাৎ যার ডিজাইন যত ভালো হবে তার মার্কিং তত ভালো হবে। সবাই তো বানাইতে পারবে, বাট ডিজাইনটা ইম্পর্টেন্ট। এখানে ডিজাইনটা ওপেন রাখা হয়েছে, কোনো ফিক্সড ডিজাইন আমরা দেইনি। আচ্ছা, তাহলে এটাতে 60 মার্কস থাকতেছে, এটাতে 40 মার্কস। তো 170 ক্লিয়ার না? একদম সহজ পরীক্ষা। আচ্ছা ভাই, এখানে ল্যান্ডিং পেজের সহজ আছে, ওটা একটু হার্ড লাগে। ল্যান্ডিং পেজ এখানে ল্যান্ডিং পেজের ভিতরে পিছনের ভিডিওটা কিভাবে নিব? ডাউনলোড এটা জিআইএফ ইমেজ। হ্যাঁ, তুমি রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করে বের করার ট্রাই করো। যদি না হয় ইউটিউবে গিয়ে সার্চ করবা পেইন্টিং ভিডিও, এরকম সিমিলার অনেক ভিডিও পাবা, যে কোনো একটা ভিডিও ইউজ করো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে। ওয়াল পেইন্টিং ভিডিও লিখে সার্চ করলে পাবা। ওয়াল পেইন্টিং সোর্স কোড পাওয়া যাবে? ইউটিউবে পাবা, ওপেন ফ্রি সোর্স। তাহলে অন্য ভিডিও দিলে হবে ভাই, না আচ্ছা, এটাই দিতে মানে এটা যদি এক্সপোর্ট না করতে পারো অন্য ভিডিও দিও। ওকে। এটা ইউটিউব থেকে নেওয়া অথবা জিএফ করা ইমেজ। এটা এই সাইটটা আমাদেরই করা ক্লায়েন্টদের জন্য। বাইরের কান্ট্রিতে এই ধরনের জিনিস অনেক চলে, ওয়াল পেইন্টিং। বাংলাদেশে এখনো ওরকম পপুলার হয়নি, তারপর ঢাকা ভার্সিটি গেলে কিছু কিছু জায়গায় দেখা যায়। সো মিড টার্ম দেওয়া হয়ে গেছে। এই হলো ভাইয়া এটা ফুল রেসপন্সিভ। রেসপন্সিভ তো তোমার অনেকে নাকি শিখে নেয় রেসপন্সিভনেস, তো এটা অপশনাল রাখলাম, করতে পারলে ভালো, আর না করতে পারলে মার্কস কাটা যাবে না। ওকে, ভাই দুইটার জন্য দুইটা লিংক দিতে হবে, ফর্মের দুইটা জন্য লিংক একটা একটা ডকের মধ্যে। হ্যাঁ, দুইটা লিংক। এটা তো একটা পেজে করবা, তাই না? ওই পেজের লিংক, আর হচ্ছে লিংক, এটা হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিয়ে ডকের মধ্যে বলবা 1 নাম্বার ল্যান্ডিং পেজ ইকুয়ালস টু লিংক, ফর্ম ইকুয়ালস টু লিংক, ডকটা জমা দিয়ে দিবা। ওকে, আচ্ছা ভাই, মার্কিংটা কিসের উপরে ডিপেন্ড করবে? মার্কিং এটাতে যেহেতু বলা হয়েছে সেম টু সেম করতে হবে, সো তোমার হেডার মানে তোমার যে প্যাডিং, মার্জিন, ফন্ট এগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখা হবে। আর ফর্মটা হচ্ছে যার যত ডিজাইন রিচ হবে, ঠিক আছে? তাই বলে একদম পুরা মানে জমকালো ডিজাইন করে ফেলো না, সোবার একটা ভাব যেন থাকে। আচ্ছা, আর 173 তো দিয়ে দিচ্ছে না? গ্রাফিক ডিজাইন ডান। সবাইকে বেস্ট অফ লাক। ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি।